হ্যালো ফ্রেন্ডস, আজকে আমি তোমাদের সাথে একটা বড় ভিডিও আবার শেয়ার করব, অনেক দিন পর করব। যাই হোক, সেটা হচ্ছে কচু পাতা দিয়ে চিংড়ি মাছ। প্রচুর আমি ভিডিও দেখেছি, কিন্তু আমি নিজে কোনো দিনও রান্না করিনি। তাই ভাবলাম রান্নাটা নিজের হাতে করে নিজের হাতেই করে তোমাদের সাথে শেয়ার করি। তো কচু পাতা দিয়ে চিংড়ি করার জন্য যেটা লাগবে সেটা হচ্ছে চিংড়ি মাছ আর কচু পাতা, মেন যেটা ইনগ্রিডিয়েন্টস। তো কচু পাতাটাকে আমি নিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি, দিয়ে ভালো করে কুচি কুচি করে কেটে নিয়ে নুন দিয়ে সেদ্ধ করে নিয়েছি। সেদ্ধ করে জলটাকে ঝরিয়ে নিয়েছি। আর একটা শিলে আমি সাদা সর্ষে, কালো সর্ষে, কাঁচা লঙ্কা আর কিছুটা নারকেল কোড়া নিয়েছি, দিয়ে ভালো করে বেটে নিয়েছি। বাটার সময় ওর মধ্যে আমি নুন আর চিনিটা দিয়েছি যাতে মিহি করে বাটা হয়, আর পরে আমাকে নুন চিনি যাতে আলাদা করে দিতেও না হয়। এবার কড়াইতে সর্ষের তেল আর সাদা তেল মিশিয়ে তার মধ্যে চিংড়ি মাছটা ভেজে রেখেছি। নুন হলুদ আগের থেকেই মাখিয়ে রেখেছিলাম। ওই চিংড়ি মাছ ভাজা তেলেই আমি বেশ খানিকটা কালো জিরের সম্বার দিয়ে দিয়েছি। দিয়ে ওই বাটাটা সাদা সর্ষে, কালো সর্ষে, কাঁচা লঙ্কা আর নারকেলের যে বাটাটা সেটা দিয়েছি, দিয়ে ভালো করে নেড়ে নিয়েছি। নাড়ার পরে সেদ্ধ কচু পাতা যেটা জল ঝরানো ছিল সেটা দিয়েছি, দিয়ে ভালো করে কড়াইতে ভাজা ভাজা করে নিতে হবে। বেশ খানিক্ষণ ভাজা ভাজা করা হয়ে গেলে শিলের যে ধোয়া জলটা তার সাথে একটু হলুদ মিশিয়ে দিয়ে দিয়েছি, দিয়ে বেশ খানিক্ষণ আবার নাড়াচাড়া করেছি। নুন চিনিটা আমার এর মধ্যে দেওয়াই আছে, আর যেহেতু কচু পাতা তার মধ্যে চিনিটাও একটু পরিমাণ মতো দিতে হবে। দিয়ে বেশ খানিক্ষণ নাড়াচাড়া করার পরে ভাজা চিংড়ি মাছটা দেব, দিয়ে বেশ কিছুক্ষণ রান্না করব। কিছুক্ষণ রান্না করার পরে ওর মধ্যে একটু অর্ধেক লেবু আমি দিয়ে দেবো, যেহেতু এটা কচু পাতা তার জন্য লেবুটা দিয়েছি যাতে গলা কুটকুট না করে, কোনো রিস্ক নিয়ে লাভ নেই তাই। তারপরে আমি বেশ খানিক্ষণ নাড়াচাড়া করে ওটাকে নামিয়ে ফেলবো। নামিয়ে একটু কাঁচা সর্ষে তেল আর কাঁচা লঙ্কা দিয়ে পরিবেশন করব। ভীষণ ভালো লেগেছে রান্নাটা, আমি প্রথমবার এটা করলাম, আমার ভীষণ ভালো লেগেছে। তোমরাও কিন্তু একবার ট্রাই করতে পারো, আর আমার রান্নাটা কেমন হয়েছে একটু জানিও কমেন্টস করে, খুব ভালো লাগবে তাহলে।